অ্যাক্টিং আমি শিখিনি, শেখার প্রয়োজন মনে করি না। আমরা প্রত্যেক সময় অ্যাক্টিং করছি। এই শিব আর নন্দিতা নন্দী নন্দী শিব অনেকের সাথে এই সিনেমার প্রথমবার আমার কাজ। অনুরোধ করবো যে যদি ছবিটা এখনই হয়ে যায় সবাই একটু সামনের দিকে তাকাচ্ছি। কোম্পানি ডে কেয়ার খুলেছে, দুটো বাথরুম হবে নিচে, একটা জেন্টস একটা ফিমেল। শুরু করবো একটা কল্পনা, সত্যি ঘটনা, যেটা আমি কখনো কাউকে বলিনি। আমি প্রবাসী বাঙালি, বড় হয়েছি বম্বেতে। আমি যখন ছোট ছিলাম, আমার মেশমশাই ছিলেন সুবোধ মুখার্জি। উনি তখন একটা ছবি করবেন ভেবেছিলেন, যে ছবিটার নাম ছিল শর্মিলি। তো শর্মিলির নায়িকা ঠিক হয়ে গেছিল, একজন নতুন মেয়ে, দারুণ সুন্দর দেখতে, রাখি সেই রোলটা করবে, সেটা ঠিক হয়ে গেছিল। হিরো তখনও ঠিক হয়নি, তখনও একটু দোহনা ছিল আর কি। জিতেন্দ্রকে নেবে, তার শশী কাপুরকে নেবে, অপোজিট রাখি। তো যতগুলো মেয়ে ছিল ওখানে, আমরা সবাই মিলে, আমার বোন ছিল, আমরা সবাই মিলে, মাসিমা ছিলেন, সবাই মিলে, আমরা সবাই মিলে এক কথায় বলেছিলাম, না শশী কাপুরকে চায়। তো এই ফাইনালি ওই রোলটা শশী কাপুর করেছিলেন। ছবিটা হলো, ছবিটা ব্লকবাস্টার আমি কখনো দেখিনি, বর্তমান শুটিং কখনো যাইনি, কিন্তু সেই দিন আমি দেখলাম একটা অপূর্ব সুন্দরী মহিলা সাদা শাড়ি পরে, মানে উনি সালেন্স অ্যান্ড হোটেলে হয়েছিল, উনি যখন হেঁটে ঢুকছেন, আমি কি বলবো, আমার মনে হচ্ছিল লিভিং দিবা, আমি এত সুন্দর মহিলাকে কখনো দেখিনি। আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমার মনে সারা সন্ধ্যেটা আমি আমার দিকে যখন তাকিয়ে বসেছিলাম এক কোণে। কিরকম ডেস্টিনি বলুন, যে আমি কোনোদিনও ভাবিনি যে সেই মহিলাকে আজকে কাছে পাবো, তাকে শুনতে পারবো। সেই মহিলা ছিলেন রাখিজি। মানে ভগবানকে কি চান, মানে অবাক হয়ে যায়। আজকে কিন্তু আমি ওনাকে লেজেন্ডও বলবো না, আমি কিছু বলবো না, উনি আমার পরিবার। আমাকে ফোন করে আপনার সঙ্গে দেখা করতে চাই, একটা ছবি দরকার। আমি ডাইরেক্টর, আর নন্দিতা রয় আছে। বললাম আসুন, তারপরে যখন বসে বসে ভাবছিলাম, হঠাৎ মনে হলো এই শিব আর নন্দিতা নন্দী নন্দী শিব যখন শিখবে, তাছাড়াও কিছু জিনিস আছে। আসার কিছুদিন আগে আমার ভাই মারা যায়, নাম শিব। আমাদের পুরো ফ্যামিলিতে শিব ভক্ত, প্রত্যেকটা ছেলের নাম সোমনাথ। শিব এলো প্রসাদ, হ্যাঁ কিসের প্রসাদ? ওটা একটা প্রসাদ, বুঝতে পারছেন? স্ক্রিপ্টে যখন করলাম, ওই স্ক্রিপ্টে পড়ে শুনে তখন মনে হলো এটা এত প্রয়োজনীয় আছে। আমার ফ্যামিলিতে 22 জন মেম্বার আছে,
আমার মা, বাবা, ভাইরা, মাসুতো, মামাতো ভাইরা সবাই একসঙ্গে মুম্বাইতে একসঙ্গে সেরকম একটা পরিবেশ ছিল আমাদের। যেহেতু আমি বড় আর আমি কাজ করতাম, সেই জন্য আমার একটা স্থান লেগেছিল, যার জন্য বাচ্চাদের সঙ্গে। আর এই যে একদিনের কথা বলছি, আমি কিছু জানি না, বিশ্বাস করি কিচ্ছু জানি না। যত ছবি শুরু থেকে শেষ অবধি, যাই সত্যেন বসু, সবার থেকে কিছু না কিছু শিখেছি। ওর শুধু স্টাইল থাকলে আমার আসে না, কিন্তু একটা প্রাণ আছে, যেটা আমার বাস্তবে ভীষণভাবে জরুরি। আমার ফার্ম হাউস আছে, যেখানে গরু, পশু পক্ষী, কুকুর, সাপ এইসব নিয়ে আমি অনেক দূরে সরে গেছি। আমার আর ভালো লাগে না যে আমার অনেক শুটিং করে পড়ে গিয়ে, ঘোরাতে পড়ে গিয়ে, তেলে পড়ে গিয়ে, সমস্ত বডিটাই চুলো চুলো। আজ আমি খুশি যে আমার মেয়েও ঠিক সেভাবেই ভাবে। ওকে ওর থেকে বাইরের গন্ডিতে আমি পাঠাই নি। আমার মেয়ের কোনো নার্সারি আলাদা আমার পাশে শুয়েছে। এই যে একটা জয়েন্ট ফ্যামিলি মেম্বার যে একটা অ্যাটমসফিয়ার ছিল, সেটা আস্তে আস্তে উধাও হয়ে গেল। তারপর আমি দেখতে পেলাম যে এই কাজে চলে যাচ্ছে, সবাই ব্যস্ত। তখন যখন স্ক্রিপ্টে এলো, তখন ভাবো এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যার জন্যই ছেলেটা আমি অ্যাকসেপ্ট করেছি। আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফেরত আসার কোনো অভিলাষা নেই। আমি যতটা করেছি আপনাদের মনে আছে, আপনারা এখনো ভাবেন, কিন্তু ওর মধ্যে আমার ক্রেডিট দত্ত সেটা দেওয়া, বিশ্বাস করুন। কিছু জানি অ্যাক্টিং আমি শিখিনি, শেখার প্রয়োজন মনে করি না। আমরা প্রত্যেক সময় অ্যাক্টিং করছি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের নিজেদের, থিয়েট্রিক্যাল নয়। আর আমাদের ধরে এগুলোকে ধরে তারা সাউন্ড অ্যান্ড ক্যামেরা লেন্স, আপনাকে সেই দুটো রক্ত করতে হবে, আওয়াজ অ্যান্ড আপনার চোখ, আপনার আপনার লুকস, তাছাড়া কিছু ভেরি সিম্পল। আমার সেট মানে একদম পছন্দ করতাম না, বেছে বেছে ছবি নিতাম যেগুলো লং আউটডোর থাকে। আউটডোরের পর রান্না করা, তাস খেলা, সেই খুচরো দিয়ে দিয়ে সমস্ত স্পট বয় থেকে আরম্ভ করে সবাইকে একসঙ্গে ডেকে নিয়ে এই অ্যাটমসফিয়ারে আমরা ছবি করেছি। নিজের ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকা কালীন অ্যাসামে ল্যাঙ্গুয়েজে ছবি করেছি। প্রত্যেক বছর একটা করে ছবি করতে আসতে হবে বিনে পয়সায়। যে টোকেন মানি আমাকে দেওয়া হচ্ছিল 50 বছর বিলে দিতে, কারণ আমার ওই দরকার ছিল। উড়িয়া প্রভাত রয় আমার প্রোডাকশন হাউস থেকে শুরু। আর কবে নয় আমি বলে দিচ্ছি, কথাটা ফিরিয়ে নিয়েছে, কোনো অসুবিধা, ঠিক আছে। সঞ্জীবনী আছে আমার কাছে, সিনেমাই হচ্ছে তোমার সঞ্জীবনী, ঠিক আছে।
করে একটা হাততালি ওনার জন্য, সবার জন্য। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমার তরফ থেকে এই যে আপনি আমাদের সঙ্গে যারা আমরা কাজ করেছি, আমার একটা ভোজ হয়ে যায়। হ্যাঁ, একদম ভোজ, তাহলে খুব ভালো লাগে। একদম ভোজ। এটাই আমি